বাসে আগুন, ককটেল বিস্ফোরণ, ব্রাহ্মণবাড়িয়ায় পুড়িয়ে দেয়া হলো গ্রামীণ ব্যাংক অফিস। আওয়ামী লীগের লকডাউন ঘিরে কঠোর নিরাপত্তা, বিজিবি মোতায়েন। আওয়ামী লীগ ছাড়া অন্যরাও করতে পারে নাশকতা, সন্ত্রাস দিয়ে নির্বাচন বাধাগ্রস্ত করা যাবে না। বিএনপি মহাসচিব ইইউ রাষ্ট্রদূতের বৈঠকের পর আমির খসরু। সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোটের দাবি মেনে নিতে 4 দিনের আলটিমেটাম জামাত সহ 8 দলের, নইলে যমুনার সামনে অবস্থান। নৈরাজ্য ঠেকাতে কাল রাজপথে থাকার ঘোষণা। থামছে না সাগর পথে ইতালি যাত্রা। মাদারীপুরের 2 যুবকের মৃত্যুর খবরে পরিবারের শোকের মাতম। দালালের শাস্তি দাবি স্বজনের, আইনি ব্যবস্থা নেবে পুলিশ। সময় সংবাদের সঙ্গে আছে আমি ইমদাদুল হক। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি ঘোষণার পর থেকে বাসে আগুন ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রাজধানীতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছে আইনশৃঙ্খলা বাহিনী। সাঁড়াশি অভিযানের পাশাপাশি বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। মোতায়েন করা হয়েছে 12 প্লাটুন বিজিবি। ডিএমপি বলছে নাশকতার চেষ্টা কঠোরভাবে দমন করা হবে। এরই মধ্যে গ্রেফতার হয়েছে 44 জন। রাজধানীতে আবারও বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ। সূত্রাপুর ও মিরপুর বেড়িবাঁধে যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ধানমন্ডি, গুলিস্তান, কারওয়ান বাজার সহ বেশ কয়েকটি জায়গায় ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। 13 নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচি ঘোষণার পর থেকেই চলছে নাশকতা। জনমনে তৈরি হয়েছে আতঙ্ক। এই পরিস্থিতিতে রাজধানীতে চেকপোস্ট বসিয়ে তল্লাশি জোরদার করেছে পুলিশ। এয়ারপোর্ট, আবদুল্লাপুর, ধানমন্ডি 32, কাকরাইল, হাইকোর্ট সহ গুরুত্বপূর্ণ স্থানে মোতায়েন করা হয়েছে 12 প্লাটুন বিজিবি। মোড়ে মোড়ে সতর্ক অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। রাজধানীর সব প্রবেশপথ ও হোটেল মেসে বাড়ানো হয়েছে নজরদারি। সন্দেহভাজন কাউকে পেলেই জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। জানমালের নিরাপত্তার স্বার্থে প্রস্তুত থাকার কথা জানিয়ে ডিএমপি জানিয়েছে, নাশকতার পরিকল্পনায় জড়িত সন্দেহে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের 44 নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। এসব ঘটনা কারা ঘটিয়েছে বা কারা ঘটাচ্ছে আমরা তাদেরকে শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসার জন্য কাজ করছি। ইতিমধ্যে বেশ কিছু গ্রেফতার হয়েছে ককটেল সহ। কেউ নাশকতা করার চেষ্টা করলে কঠোরভাবে দমনের হুঁশিয়ারি দিয়েছে পুলিশ। পুলিশের পাশাপাশি সেনাবাহিনী রয়েছে মাঠে, বিজিবি রয়েছে এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থা তারাও কাজ করছে। অতএব এই যে 2-1টা বিচ্ছিন্ন ঘটনায় নগরবাসীর হয়তো আতঙ্কিত হওয়ার কোনো কারণ আছে বলে আমরা মনে করি না। লকডাউনকে ঘিরে নগরবাসীকে আতঙ্কিত না হওয়ার পাশাপাশি কাউকে সন্দেহ হলে আইনশৃঙ্খলা বাহিনীকে সঙ্গে সঙ্গে জানানোর অনুরোধ ডিএমপির। কামরুল হাসান, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আছেন সহকর্মী কামরুল হাসান। সরাসরি যাব তার কাছে। কামরুল, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যে লকডাউন, আগামীকালকে যে লকডাউন ডাকা হয়েছে, সেই লকডাউনকে ঘিরে রাজধানীতে যাতে কোনো ধরনের নাশকতা করতে না পারে সেই লক্ষ্যে কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন। আমরা সকাল থেকে দেখতে পেয়েছি রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বিজিবি সদস্যদেরকে মোতায়েন করা হচ্ছে। আমরা যদি এখন একটু দেখাই, আমরা এই মুহূর্তে অবস্থান করছি বাংলাদেশ শিশু একাডেমি, অর্থাৎ যেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে। এখানে একটি প্লাটুন মোতায়েন রয়েছে এবং এখানে বিজিবি সদস্যরা কড়া নিরাপত্তা জোরদার করেছেন এবং তারা বলছেন যে কোনো পরিস্থিতিতে আসলে এখানে এই এলাকায় তাদের দায়িত্বাধীন যে এলাকাটি রয়েছে, এলাকাটিতে কোনো ধরনের নাশকতা ঘটতে তারা দেবেন না এবং তারা সেটি কঠোরভাবে প্রতিহত করবেন না। যদি একটু জানাই, আজকে সার্বিক যে পরিস্থিতি, সকালে বিজিবির পক্ষ থেকে যেটি জানানো হয়েছে, রাজধানীর বিভিন্ন স্থানে ইতিমধ্যেই 12 প্লাটুন বিজিবি সদস্যদেরকে মোতায়েন করা হয়েছে। এর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হচ্ছে উত্তরা, বিমানবন্দর, আবদুল্লাপুর, ধানমন্ডি 32, সায়েন্স ল্যাব সহ আশেপাশের যে এলাকাগুলো রয়েছে, অর্থাৎ যেগুলো অতি স্পর্শকাতর, সে সকল এলাকায় বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়েছে এবং এর পাশাপাশি পুলিশ সদস্যরাও কিন্তু বেশ কঠোর অবস্থানে রয়েছেন এবং তারা যেটি জানিয়েছেন যে আজকে এই নাশকতা, লকডাউনকে ঘিরে যে নাশকতা যে পরিকল্পনা, সেই পরিকল্পনাকে ঘিরে আসলে 44 জন আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের 44 জন নেতাকর্মীকে ইতিমধ্যেই তারা গ্রেফতার করে আইনের আওতায় এনেছেন এবং পাশাপাশি ডিএমপির পক্ষ থেকে যেটি বলা হয়েছে, আগামীকাল যে লকডাউন, সেই লকডাউনকে ঘিরে আসলে রাজধানীবাসীকে কোনোভাবেই উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। তো এই ছিল আমার কাছে শিশু একাডেমি থেকে সবশেষ তথ্য। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে সহকর্মী কামরুল হাসান।
এদিকে রাজধানীর বাইরেও বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। নাশকতার আগুনে গাজীপুরে পড়ল যাত্রীবাহী 3টি বাস। অল্পের জন্য রক্ষা পেলেন একটি বাসের 2 শ্রমিক। এ ঘটনায় জনমনে আতঙ্ক বিরাজ করছে। অন্যদিকে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে গ্রামীণ ব্যাংক অফিসে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মোবাইলে ধারণ করা ফুটেজে দেখা যায় গাজীপুরের শ্রীপুরের বেড়াইদের চালা এলাকায় বুধবার ভোর 5টার দিকে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী একটি বাসে আগুন দিচ্ছে কয়েকজন যুবক। মুহূর্তেই দাউ দাউ করে জ্বলে ওঠে বাস। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা। এর ঘণ্টাখানেক আগে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের ভোগড়া বাইপাস পেয়ারাবাগান এলাকায় ভিআইপি পরিবহনের একটি বাসে পেট্রোল ঢেলে আগুন দেয় দুর্বৃত্তরা। একমাত্র সম্বল ছিল আমার, এই গাড়ি ছাড়া আর আমার চলার কোনো পথ নাই। আমি চোখ খুলে দেখি পুরা গাড়ি আগুন। আমি জানলা দিয়া লাফ দিয়া নামছি। অন্যদিকে মঙ্গলবার রাত 10:30টার দিকে একই জেলার নবীনগর চন্দ্রা মহাসড়কের পানিশাইল এলাকায় মোটরসাইকেলে করে 2 ব্যক্তি বাসে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। এ সময় বাসের ভেতরে পরিচ্ছন্নতার কাজ করছিলেন 2 শ্রমিক। তাদের চিৎকারে পাশের সিএনজি স্টেশনের কর্মচারী ও এলাকাবাসী এসে 1.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে। জনগণ যেন স্বস্তির মধ্যে থাকে, কোনো ধরনের আতঙ্ক, কোনো ধরনের কোনো নাশকতা, এই ধরনের পরিস্থিতি যেন উদ্ভব না হয়, এই জন্য আমরা সর্বোচ্চ সতর্ক রয়েছি। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়নের আমতলী বাজারে অবস্থিত গ্রামীণ ব্যাংকের অফিসে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার গভীর রাতে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে ব্যাংকের ভেতরে থাকা মোটর পাইপ দিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেন স্থানীয়রা। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এরই মধ্যে প্রতিষ্ঠানটির আসবাবপত্র সহ গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে যায়। তবে টাকার ভোল্টের কোনো ধরনের ক্ষতি হয়নি। অনেক কিছুই পুড়ে গেছে, যেমন বিশেষ করে কালেকশন শিট, কিছু পাসবই, স্বাক্ষর কার্ড, বিভিন্ন রেজিস্টার। বাইরে থেকে গ্যাস কাটে দিয়া পেট্রোল দিয়া আগুন ছেড়েছে ব্যাংকের ভিতরে। আওয়ামী লীগের একটা চক্র দেশে একটা অস্থিতিশীলতা বা একটা বাজে পরিবেশ সৃষ্টি করার লক্ষ্যে এই কাজটা আসলে করা হয়েছে। হরতালের আগের দিন বিভিন্ন জায়গায় গাড়ি ভাঙচুর করছে, এরাই বিশৃঙ্খলা করতেছে, গ্রামে কারো কোনো শত্রু নাই। এ ঘটনায় বিজয়নগর থানায় লিখিত অভিযোগ করেছেন ব্যাংকটির শাখা ব্যবস্থাপক। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। আওয়ামী লীগ ছাড়া অন্যরাও করতে পারে নাশকতা। সন্ত্রাস দিয়ে নির্বাচন বাধাগ্রস্ত করা যাবে না। বিএনপি মহাসচিবের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ শেষে ব্রিফিংয়ে কথা বলেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি আরও জানান, ভোট আয়োজনে সব ধরনের সহযোগিতা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ইইউ রাষ্ট্রদূত। জুলাই মানবতা বিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনার বিরুদ্ধে বৃহস্পতিবার রায়ের দিন ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই দিন আওয়ামী লীগের ঢাকা লকডাউন কর্মসূচি ঘোষণার পর থেকে রাজধানীতে যানবাহনে চলছে অগ্নিসংযোগ ও বোমাবাজি। এই পরিস্থিতিতে নির্বাচন নিয়েও তৈরি হচ্ছে শঙ্কা। বুধবার সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। পরে আলোচনার বিষয়বস্তু নিয়ে ব্রিফ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। জানান, সুষ্ঠু নির্বাচন এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় ইইউর প্রত্যাশার কথা। এই মুহূর্তে তাদের মনোযোগটা হচ্ছে নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করা, যেহেতু তাদের একটা বড় ইনভলভমেন্ট এই নির্বাচনে আছে। তারা চায় এই নির্বাচনটা সুষ্ঠুভাবে সমাধান হোক এবং দেশে গণতান্ত্রিক অর্ডারটা ফিরে আসুক। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নির্বাচনী আয়োজনে না থাকায় তাদের নিয়ে আলোচনার কিছু নেই মন্তব্য করে আমির খসরু বলেন, সাম্প্রতিক সন্ত্রাসী কর্মকাণ্ডে নির্বাচন নিয়ে উৎকণ্ঠার কিছু নেই। নির্বাচনের আগে কেউ সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারবে সেটা বিশ্বাস করার কোনো কারণ নেই। যাদের কর্মকাণ্ড স্থগিত আছে, এরকম ওরা এখন সন্ত্রাসী কর্মকাণ্ড তো অনেকেই করতে পারে। এটাকে দমন করার জন্য সরকার, আমি মনে করি আইন শৃঙ্খলা বাহিনী তাদের ব্যবস্থা নেবে। এ সময় সন্ত্রাসী কার্যক্রম ঠেকাতে সরকারকে শক্ত অবস্থান নেওয়ার আহ্বান জানান আমির খসরু। উৎকণ্ঠার কোনো কারণ তো নাই। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। গণভোট সহ 5 দাবি মেনে নিতে 4 দিনের আলটিমেটাম দিয়েছে জামাত সহ 8 দল। দাবি না মানলে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে অনির্দিষ্টকালের অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছেন নেতারা। এদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা প্রতিরোধে কাল রাজপথে থাকার ঘোষণা তাদের। জুলাই সনদ বাস্তবায়নে আদেশ জারি, নভেম্বরেই গণভোট সহ 5 দফা দাবিতে সমাবেশের পরদিনই জরুরি বৈঠকে বসে জামায়াতে ইসলামী সহ 8 দল।
বৈঠক শেষে বুধবার দুপুরে রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে সংবাদ সম্মেলনে জোটটির শীর্ষ নেতারা বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া প্রশ্নবিদ্ধ হবে নির্বাচন। জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা প্রতিরোধে সরকারের পাশে থাকবে ৮ দল। দেশের স্থিতিশীলতা রক্ষার জন্য আমরা মনে করি অন্যান্য রাজনৈতিক দল, বিএনপি সহ প্রত্যেকের, যারা আমরা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ছিলাম, এটা প্রত্যেকের দায়িত্ব এই দেশকে অশান্তি, ইভেন আপনারা যেটা প্রশ্ন করছেন একটা অজানা আতঙ্কের কথা, 111 সহ নানান অশান্তির কথা, এটা কেউই আমরা কামনা করি না। আমরা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা ছিলাম, আমরা অন্তত এই ইস্যুতে সবাই ঐক্যবদ্ধভাবে আমরা ফ্যাসিস্ট এবং ফ্যাসিস্টদের দোষরদেরকে আমরা কখনোই রাজনীতিতে এই নাশকতার কোনো সুযোগ আমরা দেব না। জামায়াতের নায়েবে আমির মুজিবুর রহমান বলেন, আগামী 16 নভেম্বরের মধ্যে 5 দফা দাবি মেনে না নিলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অনির্দিষ্টকালের অবস্থান কর্মসূচি পালন করা হবে। 16 নভেম্বর রবিবার আন্দোলনরত 8 দলের শীর্ষ নেতাদের বৈঠক সকাল 11টায় অনুষ্ঠিত হবে। বৈঠক শেষে আল ফালাহ মিলনায়তনে দুপুর 12টা 30 সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এর পূর্বে জনগণের 5 দফা দাবি মেনে নেওয়া না হলে উক্ত সংবাদ সম্মেলন থেকে প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনার সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থানের কর্মসূচি ঘোষণা করা হবে। জুলাই সনদের আইনি ভিত্তি দিলে জানুয়ারিতেও নির্বাচনে আপত্তি নেই বলে জানান 8 দলের নেতারা। বিস্তারিত কথা সামদানি প্রত্যয়, সময় সংবাদ, ঢাকা। জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোট হলে সর্বোত্তম হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন। দুপুরে রংপুরের পীরগাছার পারুল ইউনিয়নে উঠান বৈঠকে তিনি কথা বলেন। এ সময় তিনি বলেন, আওয়ামী লীগ দেশে নাশকতা ও আগুন সন্ত্রাস করছে, ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দিচ্ছে। আওয়ামী লীগের সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় আনতে সরকারের প্রতি আহ্বান জানান আখতার হোসেন। নির্বাচনের আগেই যদি গণভোট অনুষ্ঠিত হয় সেটাই সব থেকে ভালো হতে পারে এবং যার জন্যই জুলাই সনদ বাস্তবায়নের যে আদেশ সেটা যেন সঠিকভাবে সরকার প্রণয়ন করে সেই ব্যাপারটাতেই আমরা সর্বাধিক গুরুত্ব আরোপ করছি। আওয়ামী লীগ তারা বাংলাদেশে আবারও নাশকতা করার তারা চেষ্টা করছে, তারা আগুন সন্ত্রাস করছে, তারা গাড়িতে আগুন দিয়ে মানুষকে পুড়িয়ে মারছে, তারা বিভিন্ন জায়গাগুলোতে ককটেল বিস্ফোরণ করছে এবং আমরা সরকারের কাছে দাবি জানাই আওয়ামী লীগের যত সন্ত্রাসী রয়েছে সকল সন্ত্রাসীকে অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসতে হবে। সময় সংবাদে আরও থাকছে, দিল্লি ও ইসলামাবাদে হামলায় পাল্টাপাল্টি দোষারোপ, প্রজাতন্ত্র দিবসে সহিংসতার পরিকল্পনা ছিল দাবি ভারতের, যুদ্ধাবস্থায় পাকিস্তান বললেন প্রতিরক্ষা মন্ত্রী। যজ্ঞের মামলায় শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা করছে প্রসিকিউশন। সকালে ট্রাইব্যুনালে কথা জানান প্রসিকিউটর মিজানুল ইসলাম। বলেন, আসামি থেকে রাজসাক্ষী হওয়ায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে মুক্তি দেয়া হবে কিনা সিদ্ধান্ত নেবেন ট্রাইব্যুনাল। আমরা তো ট্রাইব্যুনালে যুক্তিতর্ক উপস্থাপনকালে অনারেবল অ্যাটর্নি জেনারেল, আমাদের লার্নেড চিফ প্রসিকিউটর এবং আমি এবং আমাদের আরেকজন প্রসিকিউটর যারা আর্গুমেন্ট করেছি সকলেই সর্বোচ্চ শাস্তি দাবি করেছে। অ্যাপ্রুভারের ক্ষেত্রে প্রথম হচ্ছে যে উনি গিল্টি প্লিড করবেন, যেটা উনি গিল্টি প্লিড করেছেন। দ্বিতীয় হচ্ছে ফুল ডিসক্লোজার উনি করেছেন অনারেবল ট্রাইব্যুনালের শর্তে। এখন সেই শর্তটা আমাদের দৃষ্টিতে ফুলফিল হয়েছে। অনারেবল ট্রাইব্যুনাল যে শর্তে ক্ষমা করেছেন সেটা ফুলফিল করেছেন, সে অনুযায়ী ওনারা নির্দেশ দেবেন। রাজধানীর মধ্য বাড্ডার একটি বাসায় মামুন নামে এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। মাদক ব্যবসায়ীদের দ্বন্দ্বে এই হত্যাকাণ্ড বলে ধারণা করছে পুলিশ। স্থানীয়রা জানান, মঙ্গলবার মধ্যরাতে মধ্য বাড্ডার কমিশনার গুলির একটি বাসার নিচ তলায় গুলির শব্দ পান তারা। পরে বাসায় গিয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন ওই যুবককে। এ সময় দৌড়ে পালিয়ে যায় লিটন, রিপন, আবুল ও সোহাগ নামে 4 জন। পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে পাঠায়। কাজ শেষে বাড়ি ফেরা হলো না যুবকের। চাঁদপুরে বেঙ্গল চির বিক্রয় প্রতিনিধিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। পরিবারে চলছে শোকের মাতম। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি স্বজন ও এলাকাবাসীর। ওষুধ নিয়ে ছেলে বাড়ি আসবে অপেক্ষায় বৃদ্ধ বাবা, কিন্তু ফেরা হলো না রুহুল আমিনের। প্রাণ গেল ঘাতকের বুলেটে।
মঙ্গলবার রাত 10টার দিকে কাজ শেষে চাঁদপুরের ফরিদগঞ্জে সিটি গ্রুপের বেঙ্গলটির বিক্রয়কর্মী রুহুল আমিন মোটরসাইকেল করে বাড়ি ফিরছিলেন। পথে রুস্তমপুরের সমিতি ব্রিজ এলাকায় পৌঁছালে একদল দুর্বৃত্ত গতিরোধ করে তাকে গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে মারা যান তিনি। যখন ওনারা ডাকাত বলছে তখন মানে হুন্ডার একটু মোটরসাইকেল চলেছিল, তখন ওই ডাকাত বলার পরে আমি বললাম যে এরে ডাকাত দলকে উনি সম্পূর্ণভাবে আটকে ফেলাইছে, উনি যাইতে পারেন না। ডাকাতেরা যাওয়ার জন্য করছে কি ওনারে গুলি করিয়া এখান থেকে চলে গেছে। ওনার 4টার সময় কয় আব্বা আমি যাইতেছি, সন্ধ্যার সময় আসার সময় আপনার লাই আমি ওষুধপত্র নিয়ে আসবো। রোডের উপরে হুন্ডা সহ তার মাল সাবানা সহ কাটতে পড়ে রয়েছে। এখন আমার ভাতিজার 2টা অসহায় বাচ্চা, এদের আল্লাহ ছাড়া আর কে আছে? এদেরকে কেমনে চালাইবো, কে চাইবো? খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে জেনারেল হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। এদিকে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে বলে জানায় পুলিশ। আশেপাশের যে সিসি ক্যামেরা ফুটেজ আমরা সংগ্রহ করি এবং যারা প্রত্যক্ষদর্শী যারা আছে তাদের সাক্ষ্য প্রমাণ আমরা সংগ্রহ করি। এখানে অস্ত্র উদ্ধার সহ এই ঘটনার সাথে যে যারা জড়িত তাদেরকে কঠোর আইনের আওতায় নিয়ে আসবো। নিহত রুহুল আমিনের 5 বছর বয়সী এক ছেলে ও 3 বছর বয়সী একটি মেয়ে সন্তান রয়েছে। ফারুক আহমদ, সময় সংবাদ, চাঁদপুর। আবারও অবৈধভাবে সমুদ্রপথে ইতালি যাওয়ার সময় প্রাণহানি। মাদারীপুরের 2 যুবকের মৃত্যুর খবরে পরিবারের শোকের মাতম। পালিয়েছে অভিযুক্ত দালাল। এই ঘটনায় দোষীদের শাস্তির দাবি স্বজন ও এলাকাবাসীর। পুলিশ বলছে অভিযোগ পেলে নেওয়া হবে আইনগত ব্যবস্থা। ভাগ্যের চাকা ঘোরাতে অবৈধভাবে সমুদ্রপথে ইতালি যাওয়ার উদ্দেশ্যে গত 1 সেপ্টেম্বর বাড়ি ছাড়েন মাদারীপুর সদর উপজেলার ধুরাইল ইউনিয়নের চর বাজিতপুর গ্রামের লাল মিয়া ব্যাপারীর ছেলে জাফর ব্যাপারী ও একই গ্রামের হামেদ আলী হাওলাদারের ছেলে সিরাজুল হাওলাদার। এরপর লিবিয়া পৌঁছে গত 14 অক্টোবর ইঞ্জিন চালিত নৌকায় ওঠে জাফর ও সিরাজুল সহ অর্ধশত যুবক। জ্বালানি শেষ হয়ে গেলে মধ্যসাগরে ভাসতে থাকে অভিবাসী বহনকারী নৌকাটি। 1 সপ্তাহ ভাসমান থাকার পর তীব্র শীতে সাগরেই মৃত্যু হয় জাফর ও সিরাজুল সহ বেশ কয়েকজন যুবকের। বিষয়টি দালাল চক্র গোপন রাখলেও গত মঙ্গলবার 2 যুবকের মৃত্যুর খবর পান স্বজনরা। দালালরা ফোন ধরে না, দালালে ফোলা খালি ওই যে খবর কইছে টাকা পয়সা আগে নিয়ে গেছে, খবর আর কয় নাই। দালালের মারফতে জানি এইরকম না কইরা আর কোনো প্রাণ জানি এভাবে না নষ্ট হয়। স্বজনদের অভিযোগ মানব পাচারকারী চক্রের সক্রিয় সদস্য চর বাজিতপুর গ্রামের চান্দু সর্দারের ছেলে লোকমান সর্দার প্রলোভন দেখিয়ে 2টি পরিবারের কাছ থেকে হাতিয়ে নেয় 30 লাখ টাকা। 2 যুবকের মৃত্যুর খবরে পলাতক লোকমান। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানায় পুলিশ। যদি আমরা অভিযোগ পাই তাহলে অবশ্যই সেটা তদন্ত হবে এবং যারা দোষী তাদের পানিশমেন্ট নিশ্চিত করব আমরা। বেশ কিছুদিন আগে দালাল লোকমানের 2 ছেলে সুমন ও সুজন অবৈধভাবে ইতালি পৌঁছায়। এরপর এলাকার মানুষকে খুব সহজে ইতালি নেয়ার প্রলোভন দেয় সে। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর। দেখছেন সময় সংবাদ। দেশের বাইরের খবর। বোমা বিস্ফোরণের ঘটনায় পাল্টাপাল্টি দোষারোপ করছে ভারত ও পাকিস্তান। মঙ্গলবার ইসলামাবাদে আদালতের সামনে আত্মঘাতী হামলার পেছনে ভারত সমর্থিত সন্ত্রাসী গোষ্ঠীর সংশ্লিষ্টতা রয়েছে বলে দাবি করেছে শাহবাজ শরীফ প্রশাসন। অপরদিকে নয়াদিল্লিতে গাড়ি বিস্ফোরণের দায় পাকিস্তান সমর্থিত সন্ত্রাসী গোষ্ঠীর ওপর চাপিয়েছে ভারতের বিভিন্ন মহল। বিশ্লেষকরা বলছেন নতুন এই উত্তেজনা ভারত পাকিস্তান সম্পর্ককে আরও অবনতির দিকে নিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি করছে। 2 প্রতিবেশী দেশ যাদের বৈরিভাব সম্প্রতি যুদ্ধ পর্যন্ত গড়াতে দেখা গেছে। পরপর 2 দেশের রাজধানীতেই ঘটেছে আত্মঘাতী বোমা বিস্ফোরণ, আর তাতেই রহস্যের গন্ধ খুঁজে পাচ্ছেন বিশ্লেষক ও কূটনীতিকরা। সম্প্রতি ভারতের নয়াদিল্লি ও পাকিস্তানের ইসলামাবাদে বোমা হামলার পর থেকেই আবারও পাল্টাপাল্টি দোষারোপে মেতেছে 2 দেশ। সোমবার ভারতের নয়াদিল্লিতে গাড়ি বিস্ফোরণের পর থেকেই সন্ত্রাসী হামলা আখ্যা দিয়ে তদন্তে নামে ভারতের আইনশৃঙ্খলা বাহিনী। দেশব্যাপী নিরাপত্তা বাহিনীর সন্ত্রাস বিরোধী দলের কার্যক্রম জোরদার করা হয়। ওই হামলায় পাকিস্তান সমর্থিত সন্ত্রাসী গোষ্ঠীর হাত রয়েছে বলেও দাবি করা হয়। ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিকে ভারতের দাবি, আটককৃতদের একজন জানিয়েছেন আগামী বছর 26 জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবসে সহিংসতার পরিকল্পনা ছিল তাদের। এদিকে মঙ্গলবার ইসলামাবাদে আদালত চত্বরের সামনে হামলার পেছনে ভারতের সংশ্লিষ্টতা রয়েছে বলে দাবি করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। পাকিস্তানের এই দাবিকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
বিশ্লেষকরা বলছেন প্রমাণ ছাড়াই দুই দেশ একে অপরকে দোষারোপের খেলায় মেতে উঠেছে। তবে এ ধরনের হামলা চলতে থাকলে এর পেছনে যাদেরই হাত থাকুক না কেন, ভারত পাকিস্তান সম্পর্কে তা নেতিবাচকভাবে প্রভাব ফেলবে বলে মত তাদের। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বাসে আগুন, ককটেল বিস্ফোরণ, ব্রাহ্মণবাড়িয়ায় পুড়িয়ে দেয়া হলো গ্রামীণ ব্যাংক অফিস। আওয়ামী লীগের লকডাউন ঘিরে কঠোর নিরাপত্তা, বিজিবি মোতায়েন। আওয়ামী লীগ ছাড়া অন্যরাও করতে পারে নাশকতা, সন্ত্রাস দিয়ে নির্বাচন বাধাগ্রস্ত করা যাবে না, বিএনপি মহাসচিব ইইউ রাষ্ট্রদূতের বৈঠকের পর আমির খসরু। এবং সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোটের দাবি মেনে নিতে 4 দিনের আলটিমেটাম জামাত সহ 8 দলের, নইলে যমুনার সামনে অবস্থান, নৈরাজ্য ঠেকাতে কাল রাজপথে থাকার ঘোষণা। এ ছিল বিকেল 3টার সময় সংবাদে। আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী তোহা খান তামিম। ইমদাদ, আপনাকে ধন্যবাদ। আন্তর্জাতিক সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।